আর কবে মাথা খাটাবে বাংলাদেশি ক্রিকেটাররা? দুবাইয়ের মাঠে মাত্র 136 রানের লক্ষ্য। কাগজে কলমে সহজ, কিন্তু বাস্তবে বাংলাদেশ ভেঙে পড়ল 124 রানে, হাতে মাত্র 9 উইকেট হারিয়ে। এতটাই বাজে ব্যাটিং যে পাকিস্তানের সামনে নিজেরাই সোজা রাস্তা খুলে দিলেন। সমস্যা কোথায়? শুরু থেকেই স্পষ্ট ব্যাটসম্যানদের অস্থিরতা। কখন রান তোলা হবে, কখন থামানো হবে, এই বেসিক সিদ্ধান্তটাই তারা নিতে পারেনি। পরিকল্পনার ছাপ মাঠে ছিল না, মাথা ব্যবহারের অভাব চোখে পড়ার মতো। কোচ ফিল সিমন্স সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেও মাঠের চিত্রই বলে দিচ্ছিল টিমের ভেতরে কোনো কৌশল ছিল না। পরভেজ হোসেনের উদাহরণ নিন। দুটি বল খেললেন, প্রথম বল বুঝতেই পারলেন না, দ্বিতীয়টিতে ক্যাচ তুলে দিলেন। তাওহিদ হৃদয়ও বারবার একই ধাঁধায় আটকে যাচ্ছেন। আন্তর্জাতিক মঞ্চে খেলা মানে শুধু পেশি দিয়ে লড়াই নয়, প্রতিটি বলে মস্তিষ্ক ব্যবহার করতে হয়। অথচ বাংলাদেশ দল এখনো সেই জায়গাটাতেই দুর্বল। সত্যি কথা হলো, পরিকল্পনা, মানসিক দৃঢ়তা আর ম্যাচ রিডিং ছাড়া জেতার কোনো শর্টকাট নেই। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা বারবার আশায় বুক বাঁধেন, কিন্তু বারবার দেখতে পান দল মাঠে নামছে আর মাথা খাটাতে নয়, শুধু ব্যাট আর বল চালাতে। প্রশ্ন হলো, বাংলাদেশ দল কবে বুঝবে এই খেলা শুধু শরীরের নয়, মস্তিষ্কেরও? আর কতদিন ক্রিকেটাররা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনবেন?